মন্ত্রী হঠাৎ করে ক্ষেপে গেলেন। কোন মন্ত্রী আবার এমন করলেন? এক ঝলকেই সবার মুখে উঠে এলো বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নাম। ওনার বয়স হয়েছে তো অনেক, তাই আচমকাই রেগে ওঠেন তিনি। হয়তো এমনটাই হয়েছে। দৃশ্যটা ক্যামেরা বন্দি আছে, দেখুন দর্শক বন্ধুরা আপনারাও। একটা কথা, মানিক সরকার আপনার ধান খেতে ধান লাগানোকে এক প্রকার কটাক্ষ করে বললেন। আমাকে এসে বলছে আমি জোরপূর্বক যাব ওনার বাড়ির সামনে তখন স্যার জোরপূর্বক মাধ্যমিকের কথা নিয়ে অবস্থা এগুলি কেন আপনার চাল এগুলি করো তোমাদের কাউরে যে এসব করে আমি জানি না কেন। আমি বলেছি ইরাক সম্বন্ধে বলছি, তাও তোমরা বলছো কতবার আমার আমার এসএর বলে দিয়েছে জোর করে কারো বাড়িতে স্মার্টরা করবে না না যে উদ্দেশ্য আমি না করতে চাই উদ্দেশ্য অনেকের অভিমত, একে তো বিগত কয়েকদিন ধরে ব্যাপক হারে পড়েছে গরম, তার মধ্যে বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে অজস্র ট্রোল। দুটোর গ্যাড়াকলে পড়ে হয়তো মন্ত্রী রতন বাবুর মস্তিষ্কের কোনো একটা অংশে চাপের লাল বাতি জ্বলছিল। সবকিছু মিলিয়ে হয়তো ভ্যাবাচেকা লাগিয়ে ফেলেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এমনিতেই বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের মাথা গরম হয়ে রয়েছে। গ্রাহকদের তো বুঝ দিতে হবে, মানে গ্রাম্য ভাষায় সাপ ব্যাং দিয়ে কোনো রকম মেলানো। তা করতে মহাকরণে এক সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে তিনি গ্রাহকদের বোঝালেন কেন বাড়ছে বিদ্যুৎ বিল। What is the meaning of the FPPCA? Fuel purchase. Fuel and power purchase cost adjustment. অর্থাৎ যদি গ্যাসের দাম বাড়ে, যদি গ্যাসের দাম কমে, এটা অ্যাডজাস্ট করে রেট একটা করে। এটাও পার ইউনিটের জন্য বলে দেয় পার ইউনিট এত, ফিক্সড চার্জের ক্ষেত্রে বলে দেয় পার ইউনিট এত। আরেকটা করে এনার্জি, যেটাকে আমরা বিদ্যুৎ মাশুল বলি। এতক্ষণ যেটা মাশুল না হলেও মাশুল, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বলবো যে আমার কিন্তু বিল এত এসে। হয়তো অনেকেই মন্ত্রীর কথাগুলো বুঝেছেন, কিন্তু প্রশ্ন হলো দিনমজুর, রিকশা শ্রমিক, খেটে খাওয়া লোকেরা কি বুঝবেন মন্ত্রীর এই কথাগুলো? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।